পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঢাকায় আসতে আগ্রহ প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎও করতে চান, এমন তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই আগ্রহের কথা তুলে ধরেছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। ইসহাক দার বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তিনি ঢাকায়ও আসতে চান। এ সময় পাকিস্তানের তরফ থেকে আরও জানানো হয়, নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। পাশাপাশি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসাও করে। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেখানে উপস্থিত ছিলেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইসলামাবাদ যে যোগাযোগ শুরু করেছিল তারই ধারাবাহিকতা এই উদ্যোগ। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ছিল অনেকটাই নিষ্ক্রিয়। কূটনৈতিক যোগাযোগ ও উচ্চ পর্যায়ের সফর ছিল খুবই সীমিত। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক নতুন করে সক্রিয় ও বিস্তৃত হওয়ার সম্ভাবনার ইঙ্গিত মিলছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।